রেখে আমি প্রত্যেক রাত দুরূদ শরীফ পড়ে বলো বলো আমি সেই নবীর কথা শুনতে চাই। বললেন আমার কামলিওয়ালা নবী আপনাকে সুসংবাদ পাঠিয়েছে। এইভাবে বলতে বলতে তিনাকে 300 দিরহাম সেই উজিরে আজম দান করেছেন। বলি সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, তুমি যেই নবীকে মহব্বত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছো, আমি সেই নবীর একজন নগণ্য উম্মত, আমি সেই নবীর দুরূদ পড়ি। মালিক, আমার অর্থনৈতিক অবস্থা খুব ভালো যাচ্ছে না, আমার এই অর্থনৈতিক অবস্থাকে আপনি পরিবর্তন করে দিন। ওগো শাহজিমের মালিক, আমার যেই দুরবস্থা হচ্ছে, একদিকে আমার স্ত্রী আমার পিছনে লেগেছে, অপরদিকে দোকানদার পাওনা টাকার জন্য আদালতে নালিশ করেছে, আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো। এই কথা বলার পরে কান্নাকাটি করে করে যখন ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে গেল, তখন কে জানি নুরানি সুরাত ধরে পূর্ণিমার চেয়েও আলোকিত চেহারা মোবারক নিয়ে আগমন করলেন। ডাক দিয়া বলে, উম্মত রে, ও আমার আশিক, ও আমার উম্মত, তুমি আমার উপর দুরূদ শরীফ পড়ে দুনিয়ার জমিনে কলঙ্কের দাগ নিয়েছো, আমি তোমার এই কলঙ্কের দাগ মুছতে এসেছি। বলি সুবহানাল্লাহ। এবার ওই আশিক ডাক দিয়ে বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমার কামলিওয়ালা নবী জবাব দিলেন, আমি সেই নবী যে নবীর উপর তুমি গুনগুন গুনগুন করে সারাদিন দুরূদ শরীফ পড়তে থাকো। বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তামাম পৃথিবী থেকে আমি এক পাশে রাখবো, আরেক পাশে আমার নবীর মোহাব্বতকে রাখা হবে। সেই ইংল্যান্ড, সেই আয়ারল্যান্ড, সেই অস্ট্রেলিয়া, সেই আমেরিকা, যতগুলো নামি দামি শহর আছে, প্রত্যেকটি শহরের বিরাট বিরাট অট্টালিকা এক পাশে রাখা হবে, সাগরের সৌন্দর্যকে এক পাশে রাখা হবে, নদীর সৌন্দর্যকে এক পাশে রাখা হবে, সবুজ শ্যামল বৃক্ষলতা বনভূমির সৌন্দর্য এক পাশে রাখা হবে। সব কিছু দেখতেই যেই ভালো লাগবে, এর চেয়েও আরো উত্তম, এর চেয়েও আরো দামি হচ্ছে আমার নবীর মহব্বত। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। এবার ডাক দিয়ে বলে, নবী গো, ও কামলিওয়ালা নবী, আপনার দিদার পাওয়ার সাথে সাথে দুনিয়ার যত যন্ত্রণা রয়েছিল, যত বেদনা ছিল, যত দুঃখ ছিল, সাথে সাথে দূর হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বাকি খেতে খেতে 100 দিরহাম বাকি করে ফেললাম। সে আমার প্রতি নালিশ করেছে। আমার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলেন, উম্মত, চিন্তা করো না, চিন্তা করো না, কাল প্রধানমন্ত্রীর বাসভবনে যাবে, তোমার যে প্রধানমন্ত্রী রয়েছে সেখানের উজিরে আজমের সাথে সাক্ষাৎ করবে, তার একটা সুসংবাদ শোনাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই সুসংবাদ কি? সেই সংবাদ কি? আমার নবী বললেন, ওই উজিরে আজম তোমার মতো আমাকে মহব্বত করে, আমার প্রতি হার হামেশা দুরূদ শরীফ পাঠ করে, তাকে বলে দিবে তার দুরূদ শরীফ আমি কবুল করলাম। আর একটু মহব্বত দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন সকাল হলো, সূর্যের আলো দেখতে লাগলো, সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পর করে সেই উজিরে আজমের বাসভবনে চলে গেল, প্রধানমন্ত্রীর বাসভবনে চলে গেল। প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার পরে দেখে সেখানে দারোয়ান উপস্থিত, দারোয়ান দাঁড়িয়ে আছে সেখানে। ভিতরে ঢোকার অনুমতি চায়, যার কাছে যায় কয়েকজন দারোয়ান সবাই তাড়িয়ে দেয়, বলছেন আমি উজিরে আজমের সাথে সাক্ষাৎ করতে যাব। তাকে ভিতরে ঢুকতে দেয় না, শুধু একটাই কারণ, শুধু একটাই কারণ, শরীরের মধ্যে ছেঁড়া ফাড়া টুটা ফাটা জামা পোশাক পরে গিয়েছে, চেহারার মধ্যে কোনো আধুনিকতার ছোঁয়া নাই, দেখলেই বোঝা যায় কোনো একজন গরিব মানুষ এসেছে। এবার মনটা বাড়ি হয়ে গেল, সেখান থেকে ফিরে চলে আসছে বাড়ির দিকে। একজন বুজুর্গ দারোয়ান সেখানে ছিল, তার মনের ব্যথা বুঝতে পেরে তাকে ডাক দিল, ভাই আমার কাছে আসুন, কি সমস্যা?
ভাই আমি উজিরে আজমের সাথে সাক্ষাৎ করতে চাই, তার সাথে গোপনে কথা বলতে চাই। বললেন আপনি দাঁড়ান, আমি দেখি সেই উজিরে আজম আপনাকে অনুমতি দেয় কিনা। সঙ্গে সঙ্গে উজিরে আজমের কাছে সেই দারোয়ান গেলেন, বলছেন উজিরে আজম আপনার কাছে একজন লোক এসেছে, অত্যন্ত গরিব মনে হয়, আপনার কাছে নাকি কি সুসংবাদ আনছে যেটা অত্যন্ত গোপনীয়। উজিরে আজম এমন উজিরে আজম যে আমার নবীর আশিক ছিল, বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন তাকে ডেকে নিয়ে আসো, আমি তার জন্য অপেক্ষা করছি, বলি সুবহানাল্লাহ। অথচ আপনি একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিতে যাবেন, চেয়ারম্যান বাসায় গিয়ে বসে আছে, এমন হয় কি না? আপনি একটা জন্ম নিবন্ধনের সার্টিফিকেট আনবেন, জন্ম নিবন্ধন করবেন, এই সাইন নিতে নিতে অনেক সময় লাগে। এমপি মন্ত্রী তো অনেক দূরে, চেয়ারম্যানদের নাগাল পাওয়া যায় না। যখন ভোট আসে তখন মানুষের দুয়ারে দুয়ারে বাবা মা বলতে বলতে মুখের নোলা পানি বের করে। আর আমরাও এমন ভালো মানুষ, 500-1000 টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই তাদেরকে ভোট দিয়ে। এই চোর বাটফারগুলোকে যারা বলে আমরা সমাজের সেবা করব, জনগণের সেবা করব, অথচই পুরো একটা ফালতু মিথ্যা কথা, নিজের পকেটের সেবা করে। কথা বলেন ঠিক কিনা? এটা সবাই আওয়াজ দিয়ে বলছে, কিন্তু এখানের মধ্যে আছে 500-1000 টাকা খাই না মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, বলি আমিন। বন্ধুরা আমার, উজিরে আজম তাকে তালাশ করলেন, বলে আসেন। জীর্ণ শীর্ণ দেহ পোশাক নিয়ে উজিরে আজমের হুজরার মধ্যে ঢুকলেন, আসসালামু আলাইকুম বলে প্রবেশ করলেন। ডাক দিয়ে বলেন উজিরে আজম আপনার জন্য সুসংবাদ আছে। এই সুসংবাদ দুনিয়ার জমিনের কেউ দেয় নাই, সুসংবাদ দিয়েছেন স্বপ্ন যুগে কামলিওয়ালা নবী। এই কথা শোনার সাথে সাথে উজিরে আজম তার চেয়ার থেকে, তার সম্মানিত আসন থেকে দাঁড়িয়ে গেলেন। আরে কি বলছো? আমার নবী সুসংবাদ পাঠিয়েছে, আমি শুনতে চাই কি সুসংবাদ। এই আশিক বলল, উজিরে আজম আপনি যে প্রত্যেক রাতে আমার নবীর উপর দুরূদ পড়েন, আমার কামলিওয়ালা নবী আপনার সেই দুরূদে পাককে কবুল করে নিয়েছে। উজিরে আজম দুই চোখ দিয়ে অশ্রু ছেড়ে দিলেন। সুসংবাদ শুনে তার কান্না চলে আসলো। তাকে সাথে সাথে 100 দিরহাম দান করলো। আবার বলল, তুমি আবার বলো কে সুসংবাদ দিয়েছে। সেই ফকির, সেই মিসকিন ব্যক্তি বলল, আমার নবী সুসংবাদ দিয়েছে। আবারও 100 দিরহাম দিলেন। আবার জানতে চাইলেন, বলো না, শুনতে বড় মধুর লাগে, যেই নবীকে কোনোদিন দেখি নাই, যেই নবীকে না দেখে আমি প্রত্যেক রাতে দুরূদ শরীফ পড়ে, বলো বলো, আমি সেই নবীর কথা শুনতে চাই। বললেন, আমার কামলিওয়ালা নবী আপনাকে সুসংবাদ পাঠিয়েছে। এইভাবে বলতে বলতে তিনাকে 300 দিরহাম সেই উজিরে আজম দান করেছেন, বলে সুবহানাল্লাহ। এই সুসংবাদ দিয়ে তিনি সেই হাদিয়া নিয়ে চলে গেলেন। মামলার যেদিন ডেট ছিল সেই দিন আদালতে হাজির হয়ে গেল। মামলার মধ্যে গিয়ে আদালতের মধ্যে জজ সাহেবকে বললেন, নেন, আমার যেই বাদী ছিল তার 100 দিরহাম দিয়ে দিলাম। এবার বাদী বলছে, সে কালকেও ফকির ছিল, কালকেও মিসকিন ছিল, আজকে এই টাকা কোথা থেকে পেল? হয়তোবা চুরি করেছে, কোথাও কারো থেকে চুরি করে নিয়ে এসেছে, আপনি একটু ভালো করে এটা জাস্টিফাই করেন। এখন উজিরে আজম যখন ওনাকে পাঠালেন টাকা নিয়ে, উনি টাকাটা দিয়ে দিলেন। জজ সাহেব বলছে কড়া ভাষায় যে, তুমি আমার কাছে সত্য কথা বলো, এই টাকা কোথা থেকে পেয়েছ? তখন তিনি নম্র সুরে বললেন যে, আপনি এই প্রশ্নটা আমাকে না করে প্রধানমন্ত্রী উজিরে আজমকে করেন। তিনি সাথে সাথে একটা চিঠি লিখলেন যে, এই টাকা সে কোথা থেকে পেয়েছে, আমি এটা জানতে চাই। ওই উজিরে আজম উত্তরে বললেন, খবরদার, আমি যাকে পাঠিয়েছি তার যদি কোনো চুল পরিমাণ সমস্যা হয় তাহলে চেহারা থেকে তুমি চলে যাবে। আল্লাহু আকবার বলি। তোমার এই গদি আর থাকবে না, তোমার চাকরি থাকবে না, তার কোনো অসম্মানই করা যাবে না। যখন জজ সাহেব এই উত্তর পেলেন, উত্তর পাওয়ার সাথে সাথে বললেন যে, ঠিক আছে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তোমার আর কোনো বিচার নাই,
তুমি যে জরিমানার 100 টাকা দিয়েছ সেটা তোমার কাছে রাখো, আমার পক্ষ থেকে 100 টাকা দিয়ে দিলাম। আর একটু মোহাব্বত নিয়ে বলি সুবহানাল্লাহ। আমি তাকে 100 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যিনি পাওনাদার তিনি বলছে, প্রধানমন্ত্রী যার পক্ষে, এই দুনিয়ার বাদশা যার পক্ষে, উজিরে আজম যার পক্ষে, এবং কি আদালতের জজ সাহেব তার পক্ষে, তাহলে বোঝা যাচ্ছে এই মানুষ দুনিয়ার সামান্য কোনো ছোটখাটো মানুষ নয়। বোঝা যাচ্ছে এই মানুষের পক্ষে আল্লাহ রাজি, রাসূল রাজি। বলি সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ শরীফ পড়েন, দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আমি আবারও বলছি, আপনার যদি চাকরি বাকরি নিয়ে কোনো সমস্যা থাকে, আপনার যদি অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে পড়ে, আপনার যে কোনো সমস্যা হয়ে থাকে, মামলা মোকদ্দমা যত কঠিন বিপদ আপনার কাছে আসুক, আমি আপনাকে রিকোয়েস্ট করব, প্রত্যেক দিন 1000 বার করে একটা সময় নিয়ে টানা 41 দিন আমার নবীর উপর মহাব্বত নিয়ে অজুর সাথে আপনি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। বলি সুবহানাল্লাহ।